লোকগীতি সম্পর্কিত কোনো ভালো বই এখনো পর্যন্ত মার্কেটে আসেনি, কিন্তু প্রফেসর শুভ্র দত্ত এই বিষয়ে একটা বই সত্যিই লিখেছেন। হ্যাঁ দাদা, তার প্রথম ভাগ বেরিয়েছিল 1964 সালে, তারপরে আর কোনো ভাগ বেরোয়নি। আমাদের এই বইটাও ঠিক সেরকমই হবে। ভালোবাসা, পরিবার, স্নেহ, মায়া, মমতা, বিবাহ এসব নিয়ে রিসার্চ করে লেখা হয়েছে। আর কতদিন লাগবে এগুলো শেষ করতে? ফাইনাল কাজটা এখনো চলছে, খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। হয়ে গেলেই নিয়ে এসো। ঠিক আছে। আমি হেড অফিসে পাঠিয়ে দেবো, বাকি সব ফর্মালিটি আমি পরে দেখে নেব। প্রফেসর রঘু শুধু এটা চান যে এই গানগুলো প্রকাশ হোক, টাকা পয়সা জরুরি নয়। ভালো কাজ যাতে 4টে লোকের কাছে পৌঁছয় সেই চেষ্টাই করছি। তুমি এসো, আমি সাহায্য করব। থ্যাংক ইউ, এবার আসি। ঠিক আছে। মেম সাহেব, খাবার দিয়ে দেবো? বাবা খেয়েছে? না মেম সাহেব। কোথায় গেছে? আমি তো জানি না। ঠিক আছে, রেখে দাও। গাড়ি তো এখানেই আছে, বাবা কোথায় গেল? দাদা, বাবাকে দেখেছেন? উনি জমির দিকে গেছেন। জমির দিকে? এই কি বাবা, ব্রেকফাস্ট না করেই সকালবেলা বেরিয়ে এসেছো? ও কিছু না, পায়চারি করতে এসেছিলাম, ওর সাথে দেখা হয়ে গেল। ও হ্যাঁ, আজ আমাদের ওই পশ্চিমের মন্দিরে একটা বড় পুজো রয়েছে। তুমি চাইলে আমাদের সঙ্গে ওখানে যেতে পারো। দেখ মা, একটা অন্ধকার ঘরে যেখানে আলো ঢোকে না, এরকম একটা ঘরে মুগ ডাল, ছোলার ডাল, মুসুর ডাল এই সব কিছুকে জলে ভিজিয়ে রেখে দেয়। হ্যাঁ। আর 8 দিন পর সেটা মন্দিরে এনে সবাই মিলে পুজো করে। এই পুজো 3 দিন ধরে চলে। 3 দিন পরে সেগুলোকে নিয়ে সারা গ্রাম ঘুরিয়ে নদীতে বিসর্জন দেয়। তাই? এটাই এদের রিচুয়াল। ওয়াও। রাজার পর রানী, তারপরে জোকার। আর স্যার। হ্যাঁ। কি ব্যাপার সত্য, কি হয়েছে? কি হলো বলো আমাকে। কিছু না স্যার, আমি ছাদে যাচ্ছি। স্যার, প্রত্যেকটা দল প্রার্থীদের লিস্ট তৈরি করে ফেলেছে। শম্ভুলাল এবার মুম্বাই থেকে নয়, পুনে থেকে ইলেকশনে দাঁড়াবে। কাল ওর নাম ঘোষণা করা হবে। শম্ভুলাল বাবুর জয়! 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 শম্ভুলাল বাবুর
যাকে চায় তাকে কেন পায় না, মনের কাছে জেনে নাও এ কেমন বড় ধাঁধা। গাছ পাখি ফুল যেন বলছে আজ আমায়, মন আমার কারো কাছে রয়েছে বাঁধা। মনে পড়ে আগের বার আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের এলাকায় আপনি কলেজ বানিয়ে দেবেন, কিন্তু কলেজ তো হলোই না, আর এবারও একই কথা বলছেন। আমি ছোটবেলা থেকে একই রকম গিরগিটির মতো রং বদলাই না। দাদা, জনতা বিশ্বাস করবে কি করে? ওদের বিশ্বাস করানো তোমাদের কাজ। আমার ভাইয়েরা আর বোনেরা, গতবার আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে আপনাদের প্রতিনিধি বানিয়েছিলেন, কিন্তু আমি একলা এমএলএ হয়ে কি লাভ? দেখুন, আপনারা তো আমাদের পার্টিকে বিরোধী আসনে বসিয়ে দিলেন, কিন্তু এবার শুধু আমাকেই নয়, আমাদের পার্টির প্রত্যেক প্রার্থীকে আপনারা সবাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে সরকারে আসার সুযোগ করে দিন। আর আমরা ক্ষমতায় আসা মাত্র সবার আগে কলেজের সেই ফাইলে সাইন করব যে ফাইলে স্বাক্ষর করতে শাসক দল অস্বীকার করে দিয়েছে। এইভাবেই বিশ্বাস জাগাতে হয়, তবেই লোকে চোখ বন্ধ করে ভোট দেবে। দেখো, যাদের ভাবার কোনো ক্ষমতা নেই তারাই হলো জনতা, আর যাদের ভাবার ক্ষমতা আছে তারা রাজনৈতিক নেতা। এবারও আমিই জিতবো, কিন্তু কত ভোটে জিতবো সেটা বুঝতে পারছি না। হ্যালো স্যার, এখন পুজো করছেন, 8 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। স্যার, পার্টি অফিসে সবাই আপনার জন্য অপেক্ষা করছেন। এই, গাড়িটা সোজা ঝর্ণার দিকে নিয়ে চল, ওখানে স্নান করলে সমস্ত নেশা কেটে যাবে। চল।